হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আজকে ঈদের আগের দিন, কালকে কুরবানির ঈদ। আমি এখনও ঢাকায়। আমাদের গাড়ি 11টায়, এখন বাজে সকাল 8টা। তো আমি বের হলাম। আমার বাসায় দুটো পাখি আছে, বাজরিগার। সেই পাখিগুলো আমরা নিয়ে যাচ্ছি না, কারণ পাখি নিয়ে ট্রাভেল করাটাও অনেক কষ্টকর। তো পাখির জন্য কিছু খাবার আমাদের নেওয়াই আছে, আরও বেশ কিছু জিনিস দরকার। পানি 2-3টা পটে পানি দিতে হবে, খাবারের পাত্রও লাগবে 2-3টা, যাতে তারা 5-6 দিন সারভাইভ করতে পারে। তো আমি অলরেডি ফেসবুকে এবং ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলাম কিভাবে তাদেরকে 5-6 দিনের জন্য প্রপারলি খাবার দিয়ে, পানি দিয়ে এবং একটা চমৎকার এনভায়রনমেন্ট ক্রিয়েট করে বাসায় রেখে যাওয়া যায়। তো আমি সেই জিনিসগুলো নেওয়ার জন্যই মেইনলি এখন বের হলাম। আজকে ঢাকা শহর রাস্তাঘাট ফাঁকা একদম, শুধুমাত্র গাবতলীর যে রোড, সেই রোডে অনেক ভিড়, অনেক জ্যাম। তাছাড়া এই যে আমি এখন মিরপুর 1-এ আছি, যাচ্ছি পাখিরহাটে। এবং আই এম নট শিওর যে এত সকালে গিয়ে আমি সবগুলো খোলা পাবো কিনা, বাট চেষ্টা তো করছি। যাই, আসলে কালকে রাত্রেই কেনার কথা ছিল, কিন্তু ভুলে গিয়েছিলাম। আমি আসলে একটু চিন্তায় আছি যে এই সকালবেলা করে পাওয়া যাবে কিনা। রাস্তাঘাট একদম ফাঁকা। ঈদের আগের দিন ঢাকা শহরে তো ফাঁকা থাকবে, এটাই স্বাভাবিক। এই ঢাকা শহরের মতো রাস্তায় যদি রাস্তার মাঝখানে গর্ত থাকে, তাহলে সেটা আসলে মেনে নেওয়া যায় না। পাখিরহাটে যদি খোলা থাকে তাহলে আর কোনো প্রবলেম হবে না আশা করি। সকাল 8টা বাজে পাখিরহাটের দোকানপাট খোলা আছে কিনা, এটাই হচ্ছে চিন্তার বিষয়। পাখিরহাটের এই পাশটাতে যে রসুন, পেঁয়াজ, এগুলোর ডিম, এগুলোর পাইকারি মার্কেট। এই মার্কেটের ভিতর দিয়ে আমি সবসময় যাই। আর আমাকে যেতে হবে ডান পাশে গেলে আমি পাখিরহাট পাবো। মনে হয় খুলেছে, সকাল সকাল হলেও পাওয়া যাচ্ছে অনেক কিছু। আমি যে দোকান থেকে নেই, আমি সেই দোকানে যাওয়ার চেষ্টা করব। দেখি সেই দোকানটা যদি খুলে তাহলে ভালো, না হলে অন্য দোকান থেকে নিতে হবে। দোকানপাট খোলা শুরু করেছে আস্তে আস্তে, এখনও পুরো পরিপূর্ণভাবে খোলা নেই। তো চলে আসছি। আঙ্কেল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? দোকান খুললেন মাত্র না? আমি তো ঈদের ছুটিতে বাসায় যাব। পাখি 5-7 দিন রেখে যাওয়া যাবে বাসায়, মানে নিজের বাসায়, আমার বাসায়। খাবার টাবার, হ্যাঁ হ্যাঁ, ওইটাই, ওই পরামর্শ নিতে আসলাম। আর পানির ওই যে পটগুলো আছে না, ওই পটটা একটা আছে, ওই পট আরও কয়েকটা নেই, যাতে পানি খাবার সব দিলে তো থাকবে নাকি? আচ্ছা, পানির পট একটা আছে, আর 2টা নিলে হবে তো না? আচ্ছা, 1 জোড়া। আচ্ছা, পানির পট 2টা নেই, আর খাবারের পট আছে একটা। খাবারের পট এই মাটিরগুলো কত করে? মাটির পট নিলে তো ভালো, উল্টাবে না, উল্টানোর ভয়টাই নাই। তাহলে 2টা মাটির পট নেই, 2টা পানির পট নেই। খাবারের পট হলো তাহলে 3টাতেই তো হবে। আর এই খাবারটা কত করে? আচ্ছা, এইটা তাহলে আমার 100 টাকার দেন। খাবার আছে, তারপরে আর একটু নিয়ে যাই, আসলাম যেহেতু। এই খাবারটা অনেক ভালো, অনেক অনেক কিছু মিক্সড করা আছে এটার মধ্যে। আর একটা জিনিস একটু পরামর্শ দেন, ঘরের ভিতরে না বারান্দায় রাখা ভালো হবে? না না, বিড়াল নাই। আর থাকি তো 7তলা 8তলার উপরে, বিড়াল আসবেও না বারান্দায় রাখলেও। কিন্তু বারান্দায় এই সময় একটু ঝড় বৃষ্টি আসতে পারে। রৌদ্র সকালে অল্প কিছুক্ষণ থাকে, তারপরে সারাদিন অন্যদিকে চলে যায়। যদি আপনার ওরকম হালকা পাতলা আছে তাহলে বারিন্দা দিয়ে দেওয়াই ভালো, কারণ ঘরের ভিতর তো সব জানলা দরজা বন্ধ থাকবে। তাহলে কয় টাকা হলো? 180 টাকা। ঠিক আছে কাকা, আসি। ওয়ালাইকুম আসসালাম। যে খাবারগুলো নিলাম, আশা করছি এগুলো কোনো সমস্যা করবে না, হয়ে যাবে। পানির পাত্র 2টো নিলাম,
আর খাবার ছিল বাসায়, তারপরেও নিয়ে রাখলাম আধা কেজি। আর খাবারের যে খাবার দেওয়ার পট সেটা নিলাম 2টো মাটির পট, কারণ অনেক সময় পাখিগুলো প্লাস্টিকের পট উল্টিয়ে ফেলে। তো সেক্ষেত্রে মাটির পটগুলো ডেফিনেটলি উল্টাতে পারবে না, এগুলো বেশ ভারী আছে। আশা করছি এগুলো দিয়েই আমি পাখিকে 5-6 দিন এর খাবার এবং পর্যাপ্ত পানি দিয়ে রেখে যেতে পারবো। এখন এইদিকে তো প্রচণ্ড ভিড়, দেখি এর মধ্যে যেতে হবে, তাছাড়া তো রাস্তা নাই। এই রাস্তাটাতে ভিড় হবে, এটা খুবই স্বাভাবিক, কারণ এইখানে কাঁচামালের আড়ত মিরপুরের। ও আসলে গতকালকে যে মার্কেটে এসেছিলাম সেই মার্কেট থেকে একটু এইবার দিনের আলো খুব ভালো করে চিনতে পারলাম। আমি আসলে অনেকটা পথ ঘুরে এসেছি, এতটা পথ আমার না ঘুরে আসলেও চলতো। এখন আর একটা শর্টকাট নেই, শুধু শুধু বেশি দূর ঘোরার কোনো মানে হয় না। একটু অলিগুলির ভিতর দিয়ে যাই, মেন রোডে আর যাওয়া লাগবে না। বাসায় ব্যাগপত্র সব কিছু গোছানো আছে, আমরা শুধু সকালের খাওয়া দাওয়া করব আর তারপর পরেই বের হয়ে যাব। মাটির পাত্র আছে, খুব বেশি ঝাঁকি খাওয়ানো যাবে না, যদি ভেঙে যায় তাহলে আবার সমস্যা। ওকে, যা বলছিলাম, খাবার দাবারের পাখির খাবার দাবারের বিষয়টা কমপ্লিট হলো। এখন আমরা যদি সেফলি এবং টাইমলি যেতে পারি, বাসটা ঠিক মতো পাই, তাহলে সেটা খুব ভালো হবে। আমি খুব অলিগলির মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে এই রাস্তাগুলো অন্য সময় যেরকম চেহারা থাকে এখন একদমই চেনা যাচ্ছে না। ঢাকা শহরের যে ব্যস্ততা, এইসব রোডগুলো সাধারণত সব সময় রিক্সা, অটো এগুলোতে গিজ গিজ করে, কিন্তু আজকে ঈদের আগের দিন। ওকে, আমি ডানে যাব, রাস্তাঘাট একদম ফাঁকা। ঢাকা শহরে আবার ফাঁকা রাস্তায় বাইক চালাতে সমস্যা হয়, কারণ হচ্ছে একটাই, যে রাস্তাঘাট এত ফাঁকা কেন? ফাঁকা হলে তো প্রবলেম। ওকে, বাসায় চলে আসলাম। বাসার গেট টেট সব আসলে বড় আকারে বন্ধ করে দিয়েছে। আমাদের এই চিপা গলি দিয়ে ঢুকতে হবে। চিপা গলি তো না, ছোট্ট একটা গেট আছে, যেটা এই গেটটা দিয়ে। পাখি নিয়ে খুব টেনশন হচ্ছিল, কিন্তু পাখি যারা বিক্রি করে তাদের কাছ থেকে একটু কথাবার্তা শুনে মনে হলো যে না, এটা রাখা যায়। চলে এসেছি। পাখির খাবার দেওয়ার পাত্র 2টো কিনেছি, একটা 2টো পানির পট, খাবার পর্যাপ্তই আছে। আর পাখিটা রাখবো হচ্ছে বারান্দায়, কারণ বারান্দায় রাখাটা ইম্পর্ট্যান্ট আলো বাতাসের জন্য। ঘরে সব কিছু বন্ধ থাকবে। হ্যাঁ, বারান্দায় ঝড় বৃষ্টির একটা ভয় আছে, কিন্তু সেরকম প্রোটেকশন দিয়েই যাব। চারপাশ দিয়ে যতটুকু সম্ভব ঘিরে যাওয়ার চেষ্টা করব, যাতে ঝড় বৃষ্টি ওই রকমভাবে না পড়ে। আর এমনিতে ওই বারান্দাটায় সেরকমভাবে ঝড় বৃষ্টি আসেও না।